ব্রহ্মাস্মি তে হিতম। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রেম পরতত্ত্ব সীমা রাধা মাধব মিলিত তনু পরম করুণা বরুণালয় পরম প্রেম ঘন কারুণ্য ঘন শ্রী বিগ্রহ শ্রী শ্রী গৌর নিত্যানন্দে অপর অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারী অপর করুণায় পূর্ণ মাঘ মাসিস্থ আজ বুধাটা দাসপাড়ার ভক্তপ্রবর শ্রী বিশ্বজিৎ দাসের বাসভবনে তারই ঐকান্তিক শুভ মানসে আজ সুমঙ্গল মাঙ্গলিক যে ভক্তিযোগ্য জ্ঞানযোগ্য সুধা কথা যজ্ঞের হরিনাম যজ্ঞের যে পরম আয়োজন এবং বৈষ্ণব সেবার শ্রী মহামহিমান্বিত এই পরম শুভ আয়োজনে হরিকথার শুভারম্ভে অস্মদীয় পরম আরাধ্য শ্রী শ্রীল গুরু মহারাজের আতুল আতুল চরণ বন্দনা পূর্বক দণ্ডবাদ প্রণতি আজ ভক্ত গৃহশ্রী অঙ্গনে যে সকল সুমঙ্গল সাধু সমাজ সন্ত সমাজ পরম অনুরাগী বৈষ্ণবজন শ্রদ্ধাশীলা ধর্মশীলা জগৎমাতার অংশ সম্ভূতা কল্যাণীয় মাতৃমণ্ডলী যারা হরি কথায় ভক্তিযজ্ঞে জ্ঞানযজ্ঞে শুভ আগমন হয়েছেন সকল ভক্ত চরণে দিন অতি দিনের সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণতি। শ্রী ভগবান বলছেন সর্বগুহ্যতম ভুয়ো শ্রীনমে পরমং বচর ইষ্ট হসি মে দিলমিতি তত বক্সামি তে হিতম। শ্রী ভগবান বললেন, অর্জুন, এবার তুমি সর্বাপেক্ষা গুহ্যতম, গুহ্য নয়, গুহ্যতর নয়, গুহ্যতম বাক্য আমার নিকট শ্রবণ করো। অতি গোপনীয় কথা কাকে বলা যায়? মনের সংবেদনশীল অতি গুহ্য গোপনীয় তরতম কথা কাকে বলা যায়? অত্যন্ত বিশ্বস্ত অত্যন্ত প্রাণের প্রিয়জনকে নিজজনকেই বলা যায়। গোবিন্দ বলছেন, তুমি আমার অত্যন্ত প্রিয়, এই জন্য এই কল্যাণের কথা আমি তোমাকে বলছি। এখানে অর্জুন শুধু ভগবানের প্রিয় নয়, প্রতিটি জীব ভগবানের অত্যন্ত প্রিয় নিকটজন। কারণ ভগবান হতেই আমরা এসেছি, তিনি অংশী, আমরা অংশ। অংশীর অংশের প্রতি স্বাভাবিক প্রীতি, স্বাভাবিক আকর্ষণ থাকে। যেমন এই জগৎ সংসারে কেউ পিতামাতা হলে অর্থাৎ সন্তান জন্মদান করলে সেই সন্তান পিতামাতা থেকে জাত হয়। এই জন্য পিতামাতার সন্তানের প্রতি স্বাভাবিক প্রিয়তা, তার প্রতি স্বাভাবিক অনুরাগ আসক্তি থাকে। যেমন আমরা ভগবান থেকে এসেছি, মাময়ী বংশ,
এই জন্য আমাদের প্রতি ভগবানের স্বাভাবিক প্রিয়তা, এবং তিনি আমাদের মঙ্গলের জন্য, মহাকল্যাণের জন্য তিনি অর্জুনকে সম্মুখে রেখে আমাদের এই অতি গুহ্য গোপনীয় তর কথাটি বলছেন। সেই কথাটি কি, সেটি আমরা শ্রবণ করব। কি সেই গোপনীয় কথা? যে শ্লোকটি আমাদের সকলেই কম বেশি সাধু মুখে, সন্ত মুখে, মহৎ মুখে শ্রবণ ইতিপূর্বে হয়েছে। ভগবান বলছেন, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি বাং নমস্কুরু মম বৈশ্বসী সত্যং তে প্রতি জানে প্রিয় বসিমে। এই হলো গোপন কথা। তুমি আমার ভক্ত হও, আমার প্রতি ভক্তি রাখো, আমাকে চিত্ত প্রদান করো, আমাকে পূজা করো, আমাকে নমস্কার করো। এরূপ করলে তুমি আমাকেই পাইবে। তো প্রথমে বলছেন মন্মনা ভব। মন ভগবানকে অর্পণ করতে বলেছেন, কিন্তু পৃথিবীর সর্বাপেক্ষা কঠিনতর কাজ হলো যে অশান্ত বিষয় বিক্ষিপ্ত মনকে ভগবানে অর্পণ করা। কারণ মন স্বভাবত শান্ত, কিন্তু অনন্ত জন্মের ভোগ বাসনা, কামনা বাসনায় কাড়িত পীড়িত হয়ে মন বিষয় অভিমুখী বড় চঞ্চল। এটি সকলের অনুভূতিতে আসে যে মন চঞ্চল। মন ভগবানকে অর্পণ করতে বলেছেন। ভগবান এটি চেয়ে নিলেন কেন যে মনটা আমায় দাও? খুব মজার কথা হলো যে ভগবানের ছাড়া মন এ সংসারে যাকেই দেবেন সেখান থেকে আপনাকে বেদনা, কষ্ট, হতাশা, দুঃখ পেতে হবে। এবং মন সংসারে যাদেরকে দিবেন তারা আপনার মনের মতো কোনোদিন হতে পারবে না। আজ পর্যন্ত সংসারে কেউ কাউকে মন প্রদান করে তার মনের সাথে একীভূত মিশে যেতে পারেনি। এই জন্য ভগবান বলছেন, সংসার, স্ত্রী, পুত্র, জগৎ যা কিছু আছে আছে, কিন্তু মনটা তুমি আমাকে দাও। যারা এই সংসারে মনের গতি, মন ভগবানে অর্পণ করতে পেরেছে, তারা এই জগৎ সংসার থেকে মুক্ত হয়েছে, মায়া থেকে মুক্ত হয়েছে, জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চির দুঃখময় সংসার থেকে মুক্ত হতে পেরেছে। কারণ আমরা জানি মৃত্যুর সময় মন যদি ভগবানে না যায়, আর মন যদি যাদেরকে সারা জীবন দিয়েছি সেই দেহ, স্ত্রী, পুত্র, ধন সম্পদ, আত্মীয় স্বজন এদের প্রতি চিন্তায় যদি মারা যায়, তাহলে আমার মনের ঊর্ধ্বগতি তো হবেই না, বরঞ্চ অধঃপতিত হবে। এই জন্য ঠাকুর হরিদাস বললেন, হৃদয়ে ধরিব তোমার ওরঙ্গা চরণ। কোন সময় ধরব? প্রভু এই মতো ইচ্ছা, আমার ইচ্ছা যে আমি এই মতো জগৎ থেকে বিদায় নেব, সেটি কেমন? হৃদয়ে ধরিব তোমার ওরঙ্গা চরণ, নয়নে ভেরিব তোমার ও চান্দ্র বদন, বদনে উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরাণ। হরিদাস ঠাকুর কি বলছেন? প্রভু এই জগৎ থেকে যবে বিদায় নেব,
সেদিন তোমার রাঙা চরণ দুটি আমি যেন বুকে ধরতে পারি, আমার নয়ন ভৃঙ্গ যেন তোমার বদন কমল মধু পান করতে পারে। অর্থাৎ ভ্রমর যেমন পদ্ম মধুর উপরে আবেশ হয়ে বসে, আমার নয়ন ভৃঙ্গ যেন তোমার বদন কমলকে অগ্নি করে পান করতে পারে। আর জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরাণ। মৃত্যুর সময় এই যে ভগবানের চরণ বুকে নেওয়া, এই যে নয়ন সম্মুখে ভগবানের অরিন্দম সুন্দর মূর্তি দর্শন করা, বিগ্রহ দর্শন করা, আর জিহ্বায় ভগবানের নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরাণ। মন ভগবানকে অর্পণ না করলে মৃত্যুর সময় এরূপ চিন্তাও আসবে না। এই জন্য শাস্ত্র বলছেন মনটা ভগবানকে দিতে চেষ্টা করো। সংসার থেকে কুড়িয়ে নিয়ে, যেমন গলার কোনো দামি হার যদি সূত্র ছিঁড়ে পড়ে যায় মেঝের উপরে, মাটির উপরে, আমরা দ্রুত গতিতে প্রতিটি দানা কোড়াতে ব্যস্ত হই, কারণ এগুলো মূল্যবান মণিরত্ন। ঠিক তেমনি মনটা আমরা ছড়িয়ে ফেলেছি, একটুখানি সংসারকে দিয়েছি, দেহকে দিয়েছি, স্ত্রী পুত্রকে দিয়েছি। ভগবান বলছেন এবার ওটুকু কুড়িয়ে নিয়ে আমায় দাও, তাহলে ঠকতে হবে, কষ্ট পেতে হবে, মুক্তির আস্বাদন তুমি পাবে না। এই জন্য আগে থেকেই ভগবান বলছেন মন্মনা ভব। কিন্তু পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, অনন্ত জন্ম ভগবানকে মন দেয়া হয়নি। এই জন্য এই জন্ম মন ভগবানে যেতে চায় না, অর্পণ হতে চায় না। এই সাধু সঙ্গ কেন, হরি কথা কেন, শ্রবণ কীর্তন কেন, এখানে এলেই মনটা ভগবানের অর্পিত হয়, ভগবানের সমর্পণ হয়। অন্যখানে তো কাল, কোলাহল, বিষয়, দ্বন্দ্ব, সংঘাত, মনটা আরো বিষময় হয়। এই জন্য ধীরে 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 ওই ছড়িয়ে যাওয়া মনটাকে কুড়িয়ে ভগবানে দিতে হবে। আমি পূর্বে বলেছি দুগ্ধতে শর্করা দিলে মিশে যায়, জাল দিলে মিশে যায়। দুধ আর চিনি একসাথে একটু জাল দিলে ওটা মিশে যায়, কারণ দুধও মিষ্টতা, চিনিও মিষ্টতা। কিন্তু পাথর দুধে দিয়ে সারাদিন কেন, সারা যেমন জাল দিলেও পাথর মিশবে না। মন ভগবানের ছাড়া এই সংসারে কারোর সাথে পুরোপুরি মেশে না, এটাই সত্য। এটা কিন্তু আমরা জানি, কিন্তু তারপরেও যার সাথে মিশবে সেই ভগবানকে মন না দিয়ে সংসারকেই মন দিয়ে বসেছে। খুব মূল্যবান কথা কি জানেন, যদি প্রশ্ন করেন যে মন সংসারকে দেব না, কাজকর্মের মধ্যে দেব না, স্ত্রী পুত্রকে দেব না, তো কি দেব? ভগবান বলছেন বুদ্ধিটা সংসারে দেওয়ার, মনটা আমায় দাও। বুদ্ধি না করে চললে কিন্তু সংসারে টিকতে পারবেন না। বুদ্ধি বিচার দিয়ে সংসার করুন, অর্থাৎ বুদ্ধি থাকে ব্রেনে, মস্তিষ্কে, মস্তিষ্ক বুদ্ধিটা সংসারে দিন, না দিলে কিন্তু লোপাট হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। বুদ্ধি কিন্তু সংসারে দিতে হবে, কিন্তু হৃদয় অর্থাৎ মনটা দিতে হবে ভগবান। দেখুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন যুদ্ধ কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে, কিন্তু সেখানে ভগবান গীতার গান কি বললেন, সেই গান আমাদেরও। গীতার ধ্রুব সঙ্গীত হলো তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর যুদ্ধ চ। আচ্ছা, যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কেউ গান গাইতে পারে? যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বানের দিকে, শত্রুর দিকে লক্ষ্য দেবে, না গোবিন্দের দিকে স্মরণ করবে গোবিন্দকে? প্রভু তুমি তো বললে অর্জুন তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর যুদ্ধ চ, তুমি যুদ্ধ করো কিন্তু আমাকে স্মরণ করে করো। এটা সম্ভব কি করে? যুদ্ধ করতে গেলে তো যোদ্ধার
তার শত্রুর দিকে সম্মুখপানে চাইতে হবে, তীরটা ভালো করে ছুটতে হবে, অস্ত্রটা নিক্ষেপ করতে হবে, তোমাকে মন দেব কি করে? বলেন দেখো, মনটা যদি আমায় অর্পণ করতে পারো, আর কি, যদি তুমি অভ্যাস যোগের দ্বারা সর্বদা আমাকে স্মরণ রাখতে পারো, তবে যুদ্ধময় পরিস্থিতিতেও তুমি আমাকে স্মরণ করলে যুদ্ধে জয়ী হওয়ার, যুদ্ধে তোমার কল্যাণ বা বিজয়ী হওয়ার দায়িত্ব তোমার থাকবে না, আমি দায়িত্ব নিয়ে নেব। যুদ্ধের মধ্যেও ভগবানকে স্মরণ করা যায়। সংসারে যুদ্ধই তো করছি আমরা, রোগ শোকের সাথে যুদ্ধ করছি, শত্রুর সাথে যুদ্ধ করছি, অভাব অনটনের সাথে যুদ্ধ করছি, নিজের মনের মধ্যে সৎ বুদ্ধি অসৎ বুদ্ধির সাথে যুদ্ধ করছি। গোবিন্দ বলেন যুদ্ধ করতেই হবে, এটা যুদ্ধের জায়গা। সংসার কখনো শান্ত হয়নি, কর্মফলের জায়গা, দুঃখ ভোগের জায়গা। এইখানে তুমি এর মধ্যে থেকে মন আমায় দাও, এটাই গীতার গান, যে সব অবস্থায় মনটাকে ভগবানে দাও। এটাই গীতার সঙ্গীত, ধ্রুব সঙ্গীত। আমরা শিখতে পারি না, আমরা এই অভ্যাস গড়ে তুলিনি যে মনটা সর্বদা ভগবানে দিয়েই সংসার রূপ কর্মময় যুদ্ধক্ষেত্রে আমাদের অবতীর্ণ হতে হবে। এই জন্য নিবেদন করব যে আসুন আমরা অভ্যাস গড়ে তুলি, ভগবানকে ধীরে 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 মনটা দিতে চেষ্টা করি। সংসারে মন অন্যকে দিয়ে কি পেয়েছি বলুন তো? অন্যের জন্য মনটা দিয়ে কি পেয়েছেন? হা হতাশ বেদনা, দুঃখ না পাওয়ার বেদনা ছাড়া কি পেয়েছি? তাই আসুন সংসারে বিচারটা দেই, বুদ্ধিটা দেই, আর মনটা ভগবানকে দিই, তাহলেই কল্যাণ, তাহলেই মুক্তি। আর এই গুহ্য কথাটি গোবিন্দ বলছেন, মন্মনা ভব। এরপর বলছেন মদ ভক্ত। দেখো, মন আমায় দেওয়া যদি তোমার পক্ষে কঠিন হয়, তাহলে তুমি আমার ভক্ত হও। ভক্ত হওয়া মানে আমি ভগবানের, ভগবান আমার, এই বোধ নিয়েই চলা। এই বোধটা নিয়েই চলা। ভগবান বলছেন আমার পূজা করো। আচ্ছা, ভগবান বলছেন যে আমাকে একটু ফুল তুলসী দাও, আমার সম্মুখে এসো, আমাকে কিছু হাতে করে অর্পণ করো। তো এমনি করে আমার ভক্ত হও। একটু মালা তিলক নেওয়া, একটু জপ আহ্নিক করা, একটু ভগবানের চরণে তুলসী দেওয়া, এগুলো নিত্য করতে থাকলে ভগবানের প্রতি একটা আবেশ আসবেই, একটা মানসিক স্থিতি আসবেই। এই জন্য ভগবান বলছেন আমার ভক্ত হতে চেষ্টা করো, তাহলে ধীরে ধীরে মনটা আমার দিকে আসবে। মন্মনা ভব মদ ভক্ত মদ যাজি, আমার যাজন করো। আমার যাজন মানে আমাকে জানো। আর এই জানতে গেলে সৎসঙ্গে দিতে হবে, ভগবানের দিব্য লীলা চরিত, তার দিব্য ধাম মহিমা, নাম মহিমা, রূপ মহিমা, এগুলি শ্রবণ করতে হবে। আমার কথা শ্রবণ করো, আমার কথা কীর্তন করো, আমার মহিমা কীর্তন করো। এইটুকু তো পারবো আমরা। কানটা খাড়া করে হরিকথা আমরা শুনতে পারবো, আর জিহ্বায় তোমার নামটা উচ্চারণ করতে পারবো, কীর্তন করতে পারবো। ভগবানকে জানতে হবে। গতদিন আমরা বলছিলাম, দেখুন নামের যে মহিমা, এটি যতদিন সাধুমুখে শাস্ত্র বাণীতে আপনি না জানছেন, ততদিন নামের মহিমা আপনার মাঝে প্রকাশ বিলম্বিত হবে। তার দৃষ্টান্ত দিয়েছেন তুলসীদাস গোস্বামী। দেখুন, আপনি পথে যেতে যেতে একটা হীরা কোথাও পেলেন, কিন্তু আপনার অজ্ঞতা জানা নেই এটা হীরা কি কাচের টুকরা। পথে বা প্রান্তরে কোথাও হীরার টুকরো পেলে প্রথমে মনে হবে চকচক করছে বটে, মনে হয় এটা কাচের টুকরা, আমি হীরা পাবো।
আচ্ছা, হীরার টুকরাকে কাচের টুকরা ভেবে ঘরে আনলেন, রেখে দিলেন, কিন্তু আপনার গৃহে কোনো কার্যান্তরে কোনো জহুরি এসে, যারা সোনাকে চেনে, হীরাকে চেনে, সে যদি এসে বলে এটা কাচের টুকরো নয়, এটা যেটা পেয়েছো তুমি ধনী হয়ে গেছো, তুমি ধন্য হয়ে গেছো, এটা হলো হীরা। তো কাচের টুকরা ভেবে যেভাবে অনাদরে ঘরে রেখেছিলেন, এবং ওই পাওয়াতে আপনার যেরূপ বোধ হয়েছিল এটা কাচের টুকরা, হয়তো উন্নত কোনো কাজ, আজকে যখন জহরির দ্বারা জানতে পারলেন এটা হীরা, এটা মহামূল্যবান, আমার অভাব অনটন দূরে যাবে, তখন কি কালকের মতো এই বস্তুটার প্রতি অবস্থা, মনের অবস্থা এক থাকবে না, আরো বেশি টান অনুরাগ বাড়বে? তো আপনি যদি জেনে যান ভগবানের নামের মহিমা এরকম, এটা কাছের টুকরো নয়, সাধারণ বলছি এরকম নয়, এটা সাক্ষাৎ ভগবানের থেকে আরো কৃপা, আরো মহিমা এই নামে। তো যখন কাছের টুকরা না মনে করে হীরার টুকরা মনে করলেন, তখন কালকের মতো আর কাছের টুকরার মতো ওতে হেয় বুদ্ধি আসবে। তার মানে নাম সম্পর্কে জানতে হবে, এটা ভগবানের থেকেও মহিমা নামে, এটা সাক্ষাৎ ভগবানের থেকে এর মহিমা। যখন আপনি জানলেন তখন আর কাছের টুকরের মতো অনুভব, ওটা মহামূল্যবান হবে, যত্নে রেখে দেবেন, গোপনে রেখে দেবেন। আমাদের জানা হয়নি, শুনছি নাম ভগবানের থেকে মহিমা, নামেই ভগবান সব শক্তি অর্পণ করেছেন, নাম আর নামে শুনছি, কিন্তু মূল্যটা যথাযথ বুঝিনি। আচ্ছা, হীরার টুকরো আপনি পেলেন, মানে নামকে আপনি জানলেন, এই হীরার টুকরা হাতের মুঠোয় রাখলে পেটের খিদে যাবে? কথা বলুন, খিদা যাবে? বাড়ির ঘরে চাল নেই, হীরের টুকরো মুঠোর মধ্যে রেখে দিলে চাল হয়ে যাবে, বাড়ি ঘর হয়ে যাবে? চাল ডাল ঘরে আসবে? অভাব-অনটন ঘুরবে? কি করতে হবে? হীরাটাকে বিনিময় করতে হবে, হীরাটাকে বিক্রি করে অর্থ এনে ওই উপাদান দিয়ে ঘরের চাল ঠিক করতে হবে, চাল কিনে আনতে হবে না। হীরা মুঠোর মধ্যে করলেই খিদে দূর হবে, সব ঘর বাড়ি সুন্দর হয়ে যাবে, যা যা প্রয়োজন তা ঘরে আসবে, আসবে কি? এবং নাম আপনি পেলেন, কিন্তু নামকে কি করতে হবে? নামের মূল্যটা বুঝতে হবে, ওইটা অর্থাৎ নাম যেভাবে করলে প্রেম হবে, নাম যেভাবে করলে ভক্তি হবে, সেই ব্যবহারটা জানতে হবে। আমরা নাম জানি কিন্তু নামের ব্যবহার, অর্থাৎ হীরা মুঠোর মধ্যে আছে কিন্তু ওটা বিনিময় করে মূল্য দিয়েই তো খিদা মিটাতে হবে, খাদ্য আনতে হবে। কি মার্মিক কথা গো! এই জন্য যেভাবে নাম করলে নামের ক্রিয়া হয়, সেইভাবে নামটা আমরা করছি না। হীরা মুঠোর মধ্যে রেখে দিলেই অভাব বুঝবে না, ক্ষুধা যাবে না, ওগুলো বিনিময় করে অর্থ হাতের মধ্যে এনে কিনতে হবে ওই বস্তুগুলো। আমরা নামকে যদি রেখে দেই, নাম যেভাবে নাম নিলে নামের ক্রিয়া হয়, সেভাবে কিভাবে? মহাপ্রভু বলছেন যে নামে যদি ক্রিয়া হতে হয় তাহলে এই জিনিসগুলো মানো। তুমি একটু নিচ হও, ছোট হও, ঋণাদপি শুনি চেন, একটু নত হও, অভিমান অহংকার এগুলি রেখো না। অর্থাৎ মুক্তাটা হাতের মুঠোয় রেখে দিও না, ওটা বিনিময় করে, এটা বিক্রি করে ওর যে অর্থটা এনে কাজে লাগাও, তার নামকে কাজে লাগাও। কিভাবে কাজে লাগাবো? বলে দৈন্য আনো, দৈন্য ভরে নাম করো। করতে হয় তাই যন্ত্রের মতো, মেশিন টিপে দিলে, মোবাইল টিপে দিলে যেমন গান বাজে, পরিণাম করতে হয় তাই অনুরাগ নেই, প্রীতি নেই, আসতে হয় আসি, মাথা দোলাতে হয় দোলায়, আর প্রসাদ পেয়ে চলে যায়। কারো আর ঘুম আসে, কারো জীবনে আসে, কারো অলসতা আসে, রুচি করি বলেন দৈন্য, যে প্রভু তোমার থেকে তোমার নামের মহিমা অনেক গুণ বেশি, আজ আমি নাম পেয়েছি, তোমার থেকে মহিমা, তোমার নাম পেয়েছি, তাতে অলসতা আসে? দৈন্য আনো, আর ধৈর্যশীল হও, ঋণের মতো ধৈর্য হও,
বৃক্ষের মতো সহনশীল হও, তৃণের মতো নিচু হও, আর অমানিকে মান দাও। এই কথা মুখস্থ আমাদের, সে তো কাজে আসে না। মনিয়ে মুঠোর মধ্যে রেখে দিলেই আপনার খিদে যাবে না, ঘরের চালে খড় আনবে না। অমানিকেও মান দাও, নিচু হও, অধম মনে করো নিজেকে, আর বৃক্ষের মতো ধৈর্যশীল হও। তাহলে নামটা ক্রিয়া করবে। মহাপ্রভু বলেছেন এই শ্লোকটা কণ্ঠে ঝুলিয়ে রাখো, তাহলে নাম ক্রিয়া করবে। এই জন্য ভগবানের নাম, ভগবানের কথা, এটি যখন আসবেন তখন নিজেকে তৈরি রাখবেন, প্রস্তুত রাখবেন যে আমাকে এই হরিকথায় কল্যাণ, এই হরিকথায় হরিনামে আমি পরম মঙ্গল। ভগবান বলছেন আমাকে জানো, মত জাজি মান নমস্কুরু। ভগবানকে প্রণাম করতে বলেছেন। আচ্ছা, ভগবানকে, রাধা গোবিন্দকে, পঞ্চতত্ত্বকে প্রণাম করতে কত সময় লাগে? দিন রাত কয় ঘন্টা? 24 ঘন্টা। ভগবানকে প্রণাম করতে কত সময় লাগতে পারে? 24 সেকেন্ড, ধরুন মিনিট না। এমনও মানুষ আমরা আছি যে দিন রাত 24 ঘন্টার মধ্যে 24 সেকেন্ড ভগবানকে একটা ভালো করে প্রণাম করি না। আমাদের কল্যাণ কিসে বলুন তো? 24 ঘন্টা দিন রাত তুমি ভগবানের সামনে গিয়ে একটু হাতে জল দিয়ে আসমন করে শ্রদ্ধা ভাবে 24 সেকেন্ড ব্যয় করো কি? সকালবেলা তুলসীকে একটু জল দিয়ে একটু 4 পাক তুলসীকে পরিক্রমা করতে লাগে 2 মিনিট, 1 মিনিট, সে সময় হাতে নেই। একটু দিনে রাতের মধ্যে একটু ঠাকুর ঘরে গিয়ে গীতার একটা শ্লোক পড়তে 5 মিনিট সময় লাগে, তা নাই। কিন্তু মোবাইলে, খবরের কাগজে, টেলিভিশনে কত সময় দেই। এই যদি গোবিন্দ শেষে বলছেন দেখো, মন মনা ভব মদ ভক্ত মদ জাতি, এগুলো না পার, আমার ভক্ত যদি মানে আমার ভজন না করতে পারো, মন আমায় না দিতে পারো, চেষ্টা করো, তা না হলে একটা করে অন্তত প্রণাম করো। শ্রীকৃষ্ণ প্রণামী পুনর্জন্ম ন ভবায়িত। যদি অহংকার ত্যাগ করে, অভিমান ত্যাগ করে গোবিন্দকে প্রণত হওয়া যায়, ভগবানকে প্রণাম করা যায়, গোবিন্দ বললেন একবার প্রণামের দ্বারা তার সংসারে আসতে হয়, তার আর জগতে আসতে হয়। ভক্তিবারে ভগবানের কাছে গিয়ে তাকে একটা প্রণাম করুন, মান নমস্কুরু। সেই সময় আমরাও করি। আমি যখন সকালে আসি, প্রতিষ্ঠানে আসি, দেখি রাস্তায় যেতে যেতে স্নান করে যাচ্ছে কেউ, অথবা বাজারে যাচ্ছে কেউ, প্রণাম করে। হাঁটতে হাঁটতে পায়ে জুতো গায়ে দিয়ে দিয়ে কপালে এরকম করে চলে যায়, যেগুলো আরো অপরাধে জড়িয়ে গেল। হাঁটতে হাঁটতে প্রণাম হয় না, পাদুকা পায়ে দিয়ে প্রণাম হয় না, 1 হাত দিয়ে প্রণাম হয় না, এগুলো অপরাধ। এগুলো আপনারা দেখবেন যখন রাষ্ট্রপতি মহোদয় আসে, প্রধানমন্ত্রী আসে, বিশেষ যেসব ফোর্স থাকে, সেনাবাহিনী থাকে, তাদের কিন্তু স্যালুট দেওয়ার একটা নিয়মাবলী আছে, আছে কিনা? ওই নিয়মেই তাকে স্যালুট দিতে হবে, কবার হাত তুলতে হবে, কবার পাটা তুলতে হবে, এগুলো তাদের নিয়ম আছে, সম্মানের একটা নিয়ম আছে। নমস্কার 1 হাত দিয়ে হয় না। এই জন্য রাস্তায় আশ্চর্য কথা, জুতোটা আবার কি বুদ্ধিমান আমরা, জুতো খুলে জুতোর উপরে দাঁড়ায়। যদি এতই ধুলো মাখার তোমার অনীহা থাকে, ওই প্রণাম করে কোনো অপরাধ এসে যাবে। এই জন্য 1 হাত দিয়ে চলতে চলতে প্রণাম করবেন না, দাঁড়িয়ে জুতোর উপরে, পাদুকার উপরে দাঁড়িয়ে প্রণাম করা উচিত নয়। গোবিন্দ বলছেন একটু প্রীতি ভরে আমাকে নমস্কার করো, তাতে তোমার কল্যাণ হবে। 24 সেকেন্ড লাগবে না একটা প্রণাম করতে, 24 ঘন্টার মধ্যে, তাতেই আমি তোমার কল্যাণ করব। তাই আসুন যে ভগবানের শরণাগত হই,
ভগবানের শরণাগত ছাড়া জীবনে বিন্দুমাত্র আমাদের কল্যাণ হতে পারে না। তার স্মরণ ব্যতীত, তাকে মন দেয়া ব্যতীত, তাকে ভজন ব্যতীত, তাকে নমস্কার ব্যতীত আমাদের বিন্দুমাত্র কল্যাণ হতে পারে না। কারণ জীব সাক্ষাৎ পরমাত্মার অংশ। সেই অংশীর সেবা না করলে, অংশীর প্রতি কৃতজ্ঞতা না জানালে, অংশীর প্রতি আত্মসমর্পণ না করলে তার প্রকৃত কল্যাণ আসতে পারে। স্বামী রামশিকদাস বলছেন, দেখুন, জগতের কোন বস্তু, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি যখন স্থির থাকে না, তখন অন্য কারো সাহায্য কিভাবে স্থির থাকবে? কি মূল্যবান কথা! দেখুন, জগতের বস্তু, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি কখনো স্থির না, বহমান চলছে, জগৎ ধ্বংসের দিকে চলছে। পৃথিবীর কোন বস্তুই স্থির না আমি ভগবান ছাড়া। তাহলে সেই অস্থির বস্তু ধরে তুমি স্থির হবে কি করে? কথাগুলি কত মূল্যবান। অস্থির বস্তু ধরে তুমি স্থির হতে চাইছো কি করে? অর্থ, বিত্ত, যৌবন, রূপ সবই তো অস্থির, সব ধ্বংসের দিকে যাচ্ছে, শেষের দিকে যাচ্ছে, পৃথিবীও যাচ্ছে। তাহলে অস্থির বস্তু ধরে তুমি স্থির হবে কি করে? তুমি শান্ত হতে চাইছো তো, একমাত্র আমাকে না ধরলে তুমি শান্ত হতে পারবে না। কারণ অস্থির বস্তু তোমাকে সাহায্য করে স্থির করতে, নিজেই অস্থিরতা তোমাকে স্থির করবে কি করে? এই জন্য স্বামী রামশিকদাস বলছেন যে, এখানে বলছেন তাদের সাহায্য থাকে না, শুধু চিন্তা, শোক, দুঃখ থেকে যায়। যাদেরকে ভরসা করেছি, যাদেরকে মন দিয়েছি, যাদেরকে অবলম্বন করেছি, তারা আমাকে শান্তি দিতে, স্থির দিতে, জন্ম মৃত্যু চক্র থেকে স্থির করতে পারে না। তাদের কাছ থেকে কি আসে? শুধু চিন্তা, শোক আর দুঃখ। কথাগুলি কত বাস্তব। সংসার থেকেই তো দুঃখ পায়, কষ্ট পায় আমরা, কিন্তু তাদেরকেই আঁকড়ে ধরবো। এই জন্য উনি বলছেন, যেমন অগ্নিতে অঙ্গার দূর হলে তা কালো কয়লা থেকে যায়, কয়লা হো নহি উজালা সৌমন সাবুন লাগায়। অর্থাৎ কয়লা যতই সাবান দিয়ে পরিষ্কার করা হোক, তা কালোই থাকবে। তেমনি সংসারের কোন বস্তুতে যতদিন সুখ চাইবেন, শান্তি চাইবেন, চেয়েগুলো জড়িয়ে ধরবেন, ততদিন দুঃখ দুর্দশা যাবে না। কারণ কয়লার গায়ে সাবান দিয়ে ধুলেও কয়লার কালত্ব। যেটি সংসারের কোন বস্তুতেই কোনোদিন শান্তি, কল্যাণ হতে পারে না। কিন্তু সেই কয়লাটা আগুনে দিলে যেমন আর কালো রং থাকে না, স্বর্ণ রং হয়ে যায়, তেমনি মন প্রাণ আমাকে যদি দাও, তখন আর কালত্ব থাকবে না, তখন পরমানন্দ তুমি পাবে, কল্যাণ পাবে। অগ্নিতে দিলে চমক লেগে যাবে, কয়লার কালত্ব আর থাকবে না। মনটা আমায় দাও, আমার ভজন করো, তাহলে তুমি চমৎকৃত হয়ে যাবে, চমৎকৃত হয়ে যাবে। এই জন্য বলছেন যে, শরণাগত হয়ে ভগবানের স্বরূপ চিন্তাতে যেন আমরা রত হই। শুধু ভক্তগণ, আসুন আমরা রামচরিত মানুষের একটা ছোট পয়ার, ছোট একটি তত্ত্ব জেনে পাঠ বিশ্রামের দিকে যে আমরা জানলাম, মনমালা ভগবত ভক্তমত যা জীবন নমস্কুর। এই সংসারের কথা হচ্ছিল। দেখুন, ধৈর্য, ধর্ম, ধৈর্য, ধর্ম আর মিত্র নারী। ধৈর্য, ধর্ম, মিত্র মানে বন্ধু এবং নারী, এদের প্রকৃত চেনা যাবে বিপদ সময়, আপদের সময়। কি কি বললাম? ধৈর্য, ধর্ম, মিত্র আর নারী। সংসারে এই চারটে বস্তু চেনা যাবে বিপদের সময়। বিপদের সময় না এলে এই চারটি বস্তু বোঝা যাবে না। প্রথমে আমরা কি বললাম? ধৈর্য। বিপদে যিনি ধৈর্য ধরতে পারেন, শান্ত থাকতে পারেন, বা বিপদের সময় এই ধৈর্যই আপনাকে সেই পরিস্থিতির থেকে মুক্তি দিতে পারে, কল্যাণ দিতে পারে।
দেখুন ধৈর্য কাকে বলে। হরিশ্চন্দ্র রাজা ঋষি বিশ্বামিত্রকে রাজ্য দান করলেন, বলে দান করলে দক্ষিণা দিতে হয়। দক্ষিণা দিতে গিয়ে বলছো রাজ্য দান করে তো রাজ্যের রাজকোষের সম্পদ, ওটাও তো আমার। ধৈর্য দেখুন বলছেন ওটাও তো আমার। এরপরে তিনি দক্ষিণা দিতে গিয়ে কাশীতে নিজের স্ত্রী শৈবাকে বিক্রি করে দিলেন। তখন দাসী কিনতে পাওয়া যেত, বাড়িতে কাজের লোক। এখন যেমন খুলনার ওই দেখবেন সাতক্ষীরার মোড়ে বসে সপ্তাহ মাসব্যাপী চোর বা মজুরি কেনার জন্য, ওরা বিক্রি হয় এক সপ্তাহের জন্য। তখন দাসী কিনতে পাওয়া যেত। সেই স্ত্রীকে পুত্রকে দাসী রূপে বিক্রি করে তারপরে শ্মশানের চণ্ডাল হলেন সূর্য বংশের, যে বংশে রঘুপতি রামচন্দ্র এসেছিলেন। সেই হরিশ্চন্দ্র রাজা শ্মশানের চণ্ডাল হয়ে থাকলেন। তারপরে নিজের মৃত পুত্রকে পোড়ানোর জন্য তার স্ত্রী আনলো, তাকেও বলছে যেখানে কড়ি না দিলে পোড়ানো যাবে না। কত ধৈর্য! আমরা হরিশ্চন্দ্রের দৃষ্টান্ত দেই, অথচ আমরা ধৈর্য ধরতে পারি না। সব পরিস্থিতির মধ্যে ধৈর্যটা রাখবেন। যদি আমি বলছি এটা আমি মানতে পারি না, আপনারা পারবেন। আর ধৈর্য দিয়েই বোঝা যাবে বিপদকালীন সময় যে ধৈর্য ধরতে পারবে, জানবেন তিনি প্রকৃত ভগবান প্রেমিক, তিনি তত্ত্বজ্ঞ, তিনি জ্ঞানী। আমরা অকারণে হঠাৎ হঠাৎ ধৈর্য হারিয়ে ফেলে, আর বিপত্তি গুলো, সংঘাত গুলো, শত্রুতা গুলো এখান থেকে তৈরি হয়। এই জন্য আপনি কতটা ধৈর্যশীল, এইখানে আমরা খুব ধৈর্য, কাউকে এগিয়ে বসতে বলছি, কত ধৈর্য ধরে চুপচাপ ধ্যানস্থ হয়ে বসেছি। এই সময় ধৈর্যের পরীক্ষা হবে না, বিপদের সময় ধৈর্যের। হরিশ্চন্দ্র অটল, নিজের পুত্রকে ও বললে আমি করি কোথায় পাবো, আমি কাঙালিনী ভিখারি, নিজের পুত্রকে তবু ধৈর্যে অটল। এই জন্য বিপদে যে ধৈর্য ধারণ করতে পারবে, জানবেন তার ভিতরে শুদ্ধ জ্ঞান, শুদ্ধ ভক্তি আছে। আর কি বললেন? ধৈর্য আর ধর্ম। বিপদকালীন সময়, বিপদের সময় বোঝা যাবে যে আপনি ধর্মকে রক্ষা করতে পারছেন কিনা। আমরা মাঝে মাঝে কি করে বসি, ধর্মের যা উপদেশ, যখন বিপদে পড়ি সেই বিপদ থেকে বাঁচবার জন্য কি করি আমরা, তখন আমরা ধর্মকে আর রক্ষা করতে চাই না। এই জন্য ধৈর্য, ধর্ম, এটা বিপদে বোঝা যাবে যে কতটুকু ধার্মিক তৈরি। বিপদে বোঝা যাবে মানে বিপদ এলেও, সংকট এলো। দেখুন ভক্ত বিদুর, মহাত্মা বিদুর দুর্যোধনকে সতর্ক করবার জন্য ধৃতরাষ্ট্রকে বলছেন, আপনি যদি শাসন করতেন, আপনার ছেলে আপনার স্নেহ মমতা পেয়ে আজ এই কুরুক্ষেত্র বাধা। দুর্যোধনের কারণেই, দুঃশাসনের কারণেই এ যখন বলছে, পেছন থেকে দুর্যোধন এসে শুনতে পেয়েছে। বলে বেটা কাকা হয়, বলে আমার খাবি, আমার মন্ত্রিত্বে থাকবে আর আমার শত্রুতা করবি, যা বেরিয়ে যা, মন্ত্রিত্ব কেড়ে নিল। মন্ত্রিত্ব কেড়ে নিল, অধিকার কেড়ে নিল, বের করে দিল। বিদুরানীকে মানে স্ত্রীকে গিয়ে বলছেন বেঁচে গেলাম, আজ নিরিবিলি কুড়ে ঘরের মধ্যে থেকে ভগবানকে ডাকতে পারবো। আর এই আমরা হারালে কি করতাম? উনি বলছেন আজ প্রভু কৃপা করেছেন, এতদিন আমি মন্ত্রী হয়ে কি করব, আজ নিরিবিলি কুড়ে ঘরে থেকে আমরা ভগবানের ভজন করতে পারবো। এবং তাই করতেন বিদুর, বিদুরানীকে নিয়ে তাই করতেন। এবং দ্রৌপদী এত বড় বিপদে পড়লো, ধৈর্য হারা না হয়ে তিনি ভগবানকে ডাকলেন। জীবনে ধর্মকে বিপদের সময় একটা মানুষকে বোঝা যায়। শ্রীবাসকে বোঝা গিয়েছিল তার ছেলে মারা গেলে যে মহাপ্রভুকে কতটা ভালোবাসে। ছেলে ঢেকে এসে কীর্তন করছে, প্রভুকে বুঝতেই দেয়নি। প্রভু জিজ্ঞাসা করলেও বলছে যে কোনো অমঙ্গল নাই। বিপদে ভগবানের প্রতি ভরসা নেই, হাও মাও করে
একেবারে শোক তাপে ক্লিষ্ট হয়ে গেলাম। এই যেন বিপদে ধর্ম বোঝা যাবে, ধৈর্যে বোঝা যাবে আপনি কতটা ধার্মিক, কতটা ধৈর্যশীল, কতটা ধৈর্যশীল। এই জন্য শত বিপদের মধ্যেও দেখবেন যারা বিদুর, ওই যে মন্ত্রিত্ব গেল কিন্তু কুড়ে ঘরে বসে সেই ভগবানকে আহ্বান করে, এবং ভগবানের কি করুণা দেখুন, সেই দুর্যোধনের রাজপ্রাসাদ ছেড়ে বিদুরানীর বাড়ি আসলেন, সেখানে খুব কলা খেলেন। বিপদেই বোঝা যাবে আপনি কতটা ধার্মিক, বিপদেই ধৈর্যে বোঝা যাবে আপনি কতটা, বিপদ এলেই বোঝা যাবে। বিপদটা আমাদের পরীক্ষা নিতে আসে। আর কিসে বললাম? মিত্র আর নারী, বন্ধুকে এটা বোঝা যাবে বিপদের সময়। এই জগতে যদি বন্ধু চিনতে চান তাহলে তাকে বোঝা যাবে বিপদের সময়। যেমন সুগ্রীবের সাথে রামের বন্ধুত্ব হলো, তাই না? প্রভু কি করলেন? নিজের সীতা উদ্ধার ত্যাগ করে, বালিকে বধ করে সুগ্রীবকে তার স্ত্রী রাজত্ব ফিরিয়ে দিলেন। এবং প্রভুর ধৈর্য দেখুন, বর্ষাকাল নেমে গেছে, 4 মাস অপেক্ষা করছেন যে সীতা উদ্ধারের জন্য, বর্ষাকাল 4 মাস অপেক্ষা করতে বলছে। এবং সুগ্রীব এই সব কিছু ফিরে পেয়ে নাচ গান, রানী নিয়ে, রাজ্য সম্পদ নিয়ে মেতে উঠল, ভগবানকে 4 মাসের মধ্যে ভুলেই গেল। নিজের জগৎলক্ষ্মী সীতা উদ্ধারকে রেখে আগে সুগ্রীবের রাজ্য ফিরিয়ে দিলেন, স্ত্রী ফিরিয়ে দিলেন। বন্ধু বোঝা যাবে বিপদে। বিপদে না পড়লে কে আপনার আপন, এটা আমরা দেখেন মুখে মুখে, গলায় গলায় মিশি অনেক আপন মনে করি, বিপদ এলেই ঠিক ঠিক বোঝাবে। কারণ অনেকেই কি বলে জানেন, মাঝে মাঝে তো আমরা প্রত্যেকেই বিপদে পড়ি। খুব চালাক লোক কি করে জানেন, তবে বলে কি ওই সময় আমার উচিত ছিল আপনার পাশে দাঁড়ানো, কাছে যাওয়া, কিন্তু আমি ওই সময় সংকট পড়েছিলাম, ঠিক ঠিক যেতে পারিনি। বুদ্ধি খাটায়। এবং যে সত্যিই আপনার বন্ধু, সে নিজের সব জলাঞ্জলি দিয়ে বিপদে আপনার পাশে দাঁড়াবেই দাঁড়াবেই, কোনো অজুহাত খাড়া করবে না। এই জন্য বিপদ মাঝে মাঝে আসা ভালো, এটা বোঝা যায় কে আমার আপনজন, কে আমার নিজের। 3টে জায়গায় যাদের পাশে পাবেন, জানবেন তারা সত্যিকারে আপনার বন্ধু। সেটা হলো যখন আপনি বিনা অপরাধে রাজদণ্ড ভোগ করবেন। আপনি অপরাধ করেননি, কিন্তু চক্রের দ্বারা আপনাকে ফাঁসানো হলো, বিনা বিচারে যখন আপনি রাজদণ্ড ভোগ করবেন, তখন যাদের পাশে পাবেন, জানবেন এরাই আপনার প্রকৃত বন্ধু। আর শ্মশান দ্বারে কেউ মারা গেলে যখন পাশে এসে দাঁড়ায়, সেই কাজগুলো সে হাতে করে করে, শ্মশান দ্বারে যে পাশে এসে দাঁড়ায়, জানবেন সে সত্যিই আপনজন। শ্রাদ্ধের দিনে দেখবেন কত আত্মীয় স্বজন আসে, সব রঙিন কাপড় পরে, বন্ধু বান্ধব, শালা শালি, কুটুম্ব আত্মীয় পাওয়া যায়। কিন্তু মারা গেলে শ্মশানে যাওয়ার লোকের জন্য দাঁড়ে দাঁড়ে লোককে ডাকতে হয়। শ্মশানে এই জন্য যাবেন, তো কাজের ক্ষতি হলেও শ্মশানে যেতে হয়, ওই সময় পাশে দাঁড়াতে হয় মানুষের। শ্মশান দ্বারে, রাজ দ্বারে, আর যখন মানুষের অন্ন কষ্ট হয়, তখন যারা পাশে এসে দাঁড়ায়, জানবেন এই মানুষটা সত্যিই আপনার নিজজন, সত্যিই নিজজন। এই জন্য সংকটে বিপদে মিত্র চেনা যায়, আর নারীকেও চেনা যায় বিপদে। ঘরের রমণীকে, নারীকে কখন বোঝা যায়? বিপদে। রামচন্দ্রের বনবাস, সীতা বলছেন প্রভু জন্ম জন্মান্তরের আপনার সুখ দুঃখের সাথী তো আমি। এক কাপড়ে সীতা মা চলে গেছিলেন, 14 বছর এক কাপড়ে। এরা কখনো ত্যাগ করেনি। দ্রৌপদী পঞ্চপাণ্ডবের সাথে 12 বছর ভিক্ষা করেছেন, খুদ সিদ্ধ করে দিতেন, লোকের বাড়ি দাসী গৃহে করেছেন, কিন্তু স্বামীকে ছেড়ে যাননি। এখন দেখবেন সংসারে যদি একটু অভাব হয়, স্বামী আয় না করতে পারে, ঋণগ্রস্ত হয়ে যায়, বাপের বাড়িও চলে যায়, উঠতে বসতে তাকে কটু কথা বলে, তাই না? বিপদে নারীকে বোঝা যায়। ধর্ম, ধৈর্য, মিত্র আর নারী, আপৎকালীন সময় এদের চেনা যায়।
তো আমরা এই যে আমাদের শাস্ত্র যেটা বলেছেন, আমরা যেন যদি কাউকে ভালোবাসি, এই জায়গাগুলোতে আমাদের ধৈর্যে ধর্ম রাখতে হবে। আর আমাদের বিপদের সময় নিজেকে এইটুকু মনে রাখতে হবে যে ভগবান আছেন। অর্জুনকে দুর্যোধন চেয়ে নিল হাতি ঘোড়া অস্ত্র। কৃষ্ণকে বলছেন অর্জুন আহ, যে তুমি কি চাও? শ্রীকৃষ্ণ বলছেন অর্জুন তুমি কি চাও? বলে প্রভু যুদ্ধে হারিয়ার জিতে আপনি আমার থাকুন, আপনি আমার হয়ে থাকুন। যুদ্ধে হারি বা জিতি ক্ষতি নেই, কিন্তু আপনি আমার থাকুন। তাই আসুন আমরা বিপদে ধৈর্য ধারণ করি এবং প্রকৃত মানুষের বিপদে পাশে দাঁড়াই। এগুলো আমাদের সনাতন বৈদিক সভ্যতার শাস্ত্রের নির্দেশ। তো আজ যার গৃহে আমরা অনুষ্ঠান করতে এসেছি, আমরা এখানেই হরিকথা বিশ্রাম রাখছি। আপনাদের কল্যাণ কামনা করে, আপনাদের মঙ্গল কামনা করে যেন আমাদের ভগবানের প্রতি মনটা আমরা অর্পণ করতে পারি। কিন্তু আজ একটি বিস্ময়কর বিষয় আমার কাছে লেগেছে বিশ্বজিৎকে নিয়ে। দেখুন, এই পাড়াটাই সহসা আমরা প্রবেশ করি না। আমরা যারা আছি সহসা এই পাড়াতে বছরে কোনো কার্যে বা কার্যান্তরে আসি, কিন্তু আজ আমি প্রবেশ করতে গিয়ে দেখলাম যে আমরা এই যে আমাদের উঁচু নিচু ভেদ, আমি উঁচু, এই ভেদ আমাদের সনাতন সভ্যতাকে, আমাদের একতাটাকে অনেক পিছিয়ে দিয়েছে। ওর মতো একটা ছেলে ভ্যান চালায়, তাই না? কত কষ্ট করে রাস্তাঘাটে দুটো টাকা, কিন্তু মানসিকতাটা দেখুন। আজ এখানে মনে হবে যে আমরা এই দাসপাড়াতে এরকম একটা পণ্য কুটিরে বসে আছি। আমার তো মনে হচ্ছে যে এখানে অনুভূতি, আমার যেটা অনুভূতি মনে হচ্ছে কোনো তীর্থে গেলে মনের যে অবস্থা হয়, আমাদেরও তাই মনে হচ্ছে যে আমরা তীর্থে এসেছি। সাধুগুরু বৈষ্ণব আসবেন, কত প্রাণের আকুতি থাকলে, কত প্রাণ ঢালা অনুরাগ থাকলে এমনি করে সাজানো যায়। প্রতিটি জায়গায় চোখ দিয়ে মনে হচ্ছে ওর অনুরাগ দিয়ে সাজিয়েছে, প্রীতি দিয়ে সাজিয়েছে। কোথাও গেলে তার মনের প্রীতিটা ধরা পড়ে, সেই পরিবেশে ধরা পড়ে। তার ধন্য বিশ্বজিৎ, তার স্ত্রী বা তার পরিবারের যারা আছেন, তার আমি জিজ্ঞাসা